অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। দর্শক, এই নির্বাচনের ফলাফলে ছাত্র শিবির তারা ২৮টি পদের ২৩টিতে বিজয় লাভ করেছে। ছাত্র শিবির এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশে কি জানান দিল এবং ডাকসুতে তারা কি কাজ করতে পারবে এবং এই ফলাফল জাতীয় রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে, এ সকল বিষয় নিয়ে আমাদের সাথে মিরর সংলাপে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোবারক হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সহযোগী অধ্যাপক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। ডক্টর মোবারক হোসাইন, আপনাকে মিরর নিউজের পক্ষ থেকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যে ছাত্র সংগঠন এক সময় ছিল ছাত্র শিবির, তারা বিপুল ভোটে 23টি পদে বিজয় লাভ করেছে এবং বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, যদি বলি যে মির্জা আব্বাস যেমনটি বলেছে যে ছাত্র শিবিরকে ছাত্রলীগ আসলে ভোট দিয়েছে। আপনি কি মনে করেন আসলে আপনাদেরকে এত মানুষ ভোট দিল, তারা কি সবাই ছাত্র শিবির করে? জি, ধন্যবাদ আপনাকে। ছাত্র শিবির বর্তমান সময়ে সবচেয়ে নির্যাতিত একটি সংগঠন, সেটা ছাত্র শিবির, যে 17 বছর তারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আপনি দেখছেন যে যেখানে ছাত্র শিবির কোনো সন্ধান পেয়েছে সেখান থেকে ছাত্র শিবিরকে ধরে নেওয়া হয়েছে, তাদেরকে অনেক শহীদ করে দেওয়া হয়েছে। জুলুম নির্যাতন তো অব্যাহত চলছিল। তো এমনকি তারা রাস্তাঘাটেও টাকনোর উপরে কাপড় দেখলো ছাত্র শিবির তকমা দিয়ে ধরা হইতো, মাথায় টুপি দেখলে ধরা হইতো, মসজিদ থেকে, অনুষ্ঠান থেকে, বিভিন্ন জায়গা থেকে। এই ফলশ্রুতিতে মানুষের ভিতরে ছাত্র শিবিরের ব্যাপারে মানুষের একটা আবেগ তৈরি হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্র শিবিরের ব্যাপারে বিভিন্ন ধরনের তকমা দেওয়া হয়েছে, তারা রক্কাটে, তারা রাজাকার, এবং সেই রাজাকারের বুলি দিয়ে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশ পালাতে বাধ্য হয়েছে। আসলে মানুষ সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। অন্যায়কে মানে অন্যায় হিসাবে যদি স্বীকৃতি না দেয়, মানে কাউকে মিথ্যা আরোপ করে, এটা দীর্ঘদিন মানুষকে লালন করা যায় না, সেটা প্রমাণিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে টপ লেভেল মেধাবীরা এখানে পড়াশোনা করেন, তারা সজাগ এবং তারা বর্তমান তরুণ প্রজন্ম, তারা খুব ইন্টেলেকচুয়াল এবং আধুনিক তথ্য প্রযুক্তির ব্যাপারে তারা খুবই আপডেট, এবং তারা যে নতুন যে একটা জেনারেশন, তারা অত্যন্ত মেধাবী, তারা চৌকস। সেই জায়গা থেকে তারা মনে করছেন যে ছাত্র শিবির আসলে ক্যাম্পাসে চাঁদাবাজি হবে না, হল দখল হবে না, সিট বাণিজ্য হবে না, তারপর সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রাণের দাবিগুলো তারা ন্যায্যভাবে ফিরে পাবেন, ইনসাফ ভিত্তিক পাবেন, সেটা মানে সাধারণ জনগণ, ছাত্র শিক্ষার্থীগণ সেটা মনে করেছেন। সেটার বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যে বিষয়টা আসছে, এখানে বিজয়টা আমি যেটা বলবো, যেটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিজয় নয়, আমি মনে করি যে বিজয়টা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের একটা বড় বিজয়। দীর্ঘদিন তারা ভোট দিতে পারে নাই, কারণ ভোটের ইমেজ মানুষ কী জিনিস ভুলেই গেছে, যে 17 বছর সেই ভোটটা মানুষের প্রয়োগ করার সুযোগ পায়নি। তো একটা উৎসবমুখর পরিবেশ এবং একটা ভালো এনভায়রনমেন্টে, যেটা আমরা অনেক শিক্ষার্থীদের অভিমত শুনেছি যে বিভিন্ন চ্যানেল মিডিয়াগুলোতে এসেছে, যে তারা ঈদের মতো আনন্দ উৎসবের মতো তারা ভোট প্রদান করতে সক্ষম হয়েছেন, এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন, এটা বাংলাদেশ ইতিহাসে একটা নজির স্থাপন করেছেন, রোল মডেল স্থাপন করেছেন। তো সেইটা শিক্ষার্থীদের একটা আবেগ তৈরি হয়েছে। আরেকটা হচ্ছে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভূমিকা পালন করছে, সেটা একটা ঐতিহাসিক বিজয়। সেখানে আমাদের ছাত্র শিবিরের ভাইয়েরা যে জুলাই বিপ্লবের অন্যতম কাণ্ডার হিসেবে ভূমিকা পালন করেছেন, সেটা সাধারণ শিক্ষার্থীরা দেখছেন যে সাধারণ মানে ছাত্র শিবির তারা শুধু দলের কল্যাণে কাজ করে না, দেশের কল্যাণে, সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে, মানবতার কল্যাণে ছাত্র শিবির কাজ করে। সেই জায়গা থেকে সকল শিক্ষার্থীদের ভিতরে একটা ইমেজ তৈরি হয়েছে, একটা আবেগ তৈরি হয়েছে, গণজোয়ার তৈরি হয়েছে, যে আমরা ক্যাম্পাসকে একটি স্বপ্নের ক্যাম্পাস তৈরি করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের অক্সফোর্ড নামে একটা ক্যাম্পাস, সেটাকে সেই পরিমাণ সেই জায়গায় নিয়ে যেতে হলে এখানে মেধাবী এবং দক্ষতা এবং সততার নেতৃত্বের কোনো বিকল্প নাই। আমাদের দৃঢ় বিশ্বাস, সেই মেধাবী শিক্ষার্থীরা মেধাবী নেতৃত্বকে তারা বেছে নিয়েছেন। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি ধন্যবাদ। আপনি যে বিষয়টা বলছেন যে এখানে মির্জা আব্বাস একজন বড় মাপের উনি লিডার, উনি অনেক সিনিয়র পর্যায়ের লিডার, ওনাকে সম্মান রেখে বলছি যে মানে হেরে গেলে একটা দোষ আরোপ করাটা এটা আমাদের দেশের জন্য কল্যাণ নয়, বরঞ্চ এটা যেই জিতুক তাকে ওয়েলকাম জানানো উচিত।
তো সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে উৎসবমুখর ভোট দিছে, কে ছাত্রদল, কে বাম, কে লীগ, কে অন্য দল, এটার বিষয় না। সবাই একটা ক্যাম্পাসে মানে আগামী দিনের ক্যাম্পাসটা কারা সুন্দরভাবে দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন সেই পরিমাপ করেই কিন্তু শিক্ষার্থীরা সেটা ভোট দিয়েছেন। এখানে তো আর কোনো বাক নাই, এখানে যে ছাত্রলীগ কারা দিয়েছে, ছাত্রদল কারা দিয়েছে, সবাই সবার পরিবেশে স্বাধীনভাবে ভোট প্রদান করার সুযোগ পেয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই দোষারোপের রাজনীতি না গিয়ে সেটা ঐক্যের রাজনীতি যদি করা যায় তাহলে দেশের কল্যাণ হবে, ক্যাম্পাসের কল্যাণ হবে এবং মানুষ তার যে আস্থা জনগণের প্রতি রাজনৈতিক নেতৃবৃন্দের উপর সেটা ফিরে আসবে। আমরা যেমনটি জানি যে ইতিমধ্যে এটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে এবং অনেকে মনে করছেন যে জাতীয় যে সংসদ নির্বাচন রয়েছে সেখানে এটি একটি প্রভাব ফেলবে। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে মাহমুদুর রহমান মান্না তিনি একটি কথা বলেছেন, তিনি বিগত সময় দুবার ভিপি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তিনি বলেছেন যে এটি রাজনীতি কোনো ভূমিকা রাখবে না জাতীয় রাজনীতিতে। আসলে আপনি কি মনে করেন এর প্রভাব আসলে জাতীয় রাজনীতিতে পড়বে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশনটাকে সেকেন্ড পার্লামেন্ট বলা হয়। সেখানে জাতীয় ইস্যুতে কিছু না কিছু প্রভাব পড়বে। কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে সারা দেশের মানুষের একটি আশার এবং প্রত্যাশার জায়গা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই জায়গা থেকে তরুণরা যে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তারপর বৈষম্যের বিরুদ্ধে তারা যে সোচ্চার সেটা প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছে। সেই জায়গা থেকে এটা সারা দেশে তরুণরা রয়েছে, প্রায় 4.5 কোটি তরুণ আমাদের দেশে রয়েছে। তো সেক্ষেত্রে তরুণরা চায় যেহেতু যে একটি নতুন তারা বাংলাদেশ উপহার দিয়েছেন এবং তারা আমাদের স্বপ্ন দেখাচ্ছেন এবং 18 কোটি মানুষ কিন্তু এই তরুণদের প্রতি ঋণী। তারা 5 আগস্টে যে ভূমিকা পালন করেছেন, পৃথিবীর ইতিহাসে একটি নজির স্থাপন করেছেন। তো সেই জায়গা থেকে মানুষ কিন্তু এখন সচেতন, তাদেরকে দামাই রাখা যাবে না। আপনি সম্প্রতি গতকালের ঘটনা, নেপালের একটা ঘটনা দেখছেন, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সেটার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা, তরুণরা কিন্তু রাস্তায় নেমে গেছে এবং সরকার কিন্তু পালাইতে বাধ্য হয়েছে। তো সেই ক্ষেত্রে আর আগে শ্রীলঙ্কার একটা পরিস্থিতি আমরা কল্পনা করতে পারি। এরকম করে কিন্তু এখন মানুষ কিন্তু খুবই সচেতন এবং খুব আবেগী এবং অন্যায় করে কেউ বেঁচে যাবে এরকম না। এবং সেটা একটা প্রতিফলন আমরা সারা দেশেই কিন্তু প্রভাব পড়বে। কারণ শিক্ষার্থীদের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে, এরপরে হচ্ছে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জামাত ইসলামী চায় যে আগামী দিনে একটি বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এবং আমাদের সম্মানিত আমিরে জামাত কোনো ব্যক্তি, কোনো জামাতের শুধু আমির নন, উনি পুরো বাংলাদেশের এখন মানুষের একটা আকাঙ্ক্ষার প্রতীক হয়েছেন এবং সকল দলমত নির্বিশেষে উনি একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে গড়ে উঠছেন। তো সেই জায়গা থেকে মানুষের সারা দেশে যে এখন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ভালোর পক্ষে যে মানুষের যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, নিঃসন্দেহে এটা আমার কাছে মনে হয় বিভিন্নভাবে রাজনীতিতে এটা বড় প্রভাব ফেলবে। আমরা একটু আবারও ছাত্র সংসদ নির্বাচন আসতে চাই। আমরা যেমনটি জানি ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের যে ব্যবস্থা এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাগুলোতেও শিবির প্যানেল দিয়েছে। আপনি কি মনে করেন যে এই জায়গাগুলোতে ছাত্র শিবির যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় লাভ করেছে আসলে সেই সক্ষমতা শিবিরের আছে কিনা? এটা একটু জটিল প্রশ্ন। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্যেকটারই কিন্তু তার আভ্যন্তরীণ রাজনীতি, পরিবেশ, তারপর হচ্ছে এলাকার অবস্থান সব কিছুর উপর নির্ভর করবে যে সেখানকার সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা কতটুকু আকৃষ্ট করতে পেরেছি ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় যেমনটি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে আকৃষ্ট এবং তাদের যে একটা গণজোয়ার সাধারণ মানুষের এবং সেটা একটা মেধাবী নেতৃত্ব তৈরি হয়েছে। তো আমার দৃঢ় বিশ্বাস যে ছাত্র শিবির প্রত্যেকটি প্যানেলই ছাত্র শিবির খুব সুচিন্তিত এবং মেধাভিত্তিকে চিন্তা করেই সেখানে ছাত্র শিবির প্যানেল দিয়েছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এমনি আগে থেকেই মানুষের যে ছাত্র শিবিরের প্রতি আস্থা, ভালোবাসা এবং ছাত্র শিবিরের প্রতি মানুষের যে অন্যতম একটা মানে আকাঙ্ক্ষার জায়গা, সেখান থেকে মানে বোঝা যাচ্ছে যে ছাত্র শিবির যদি নির্বাচন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে হয়, আমাদের বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামও তাই, সেখানকার এলাকার মানুষের গণভিত্তি, সাধারণ ছাত্রদের দীর্ঘদিন যাবৎ সাধারণ ছাত্রদের কল্যাণেই ছাত্র শিবির কাজ করে যাচ্ছেন। যেখানে সিট বাণিজ্য বন্ধ করার ক্ষেত্রে, ছাত্রদের অধিকার আদায়ের ক্ষেত্রে, তারপর হচ্ছে বিভিন্ন ইস্যুতে বৈষম্য, তারপরে দুর্নীতি, চাঁদাবাজদের ইস্যুতে ছাত্র শিবির সবসময় এই ক্যাম্পাসগুলোতে সোচ্চার ছিলেন।
তো সেক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিলেন এবং সাধারণ ছাত্রছাত্রীরা মনে করেন যে তাদের নিরাপদ ক্যাম্পাসে পরিণত করার জন্য ছাত্র শিবিরের প্যানেলকেই তারা বেছে নেবেন। আমি যদি আরও একটু স্পেসিফিকভাবে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি হয়েছেন তিনি গণঅভ্যুত্থানের অগ্রভাগেই ছিলেন এবং জাতীয় মানের একজন ছাত্রনেতা হিসেবেই তাকে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো বললাম এগুলো তো আসলেই সে মানের কোনো নেতৃত্ব শিবির তৈরি করতে পেরেছে কিনা এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন আপনি বলছিলেন যে ছাত্র শিবির বিজয় লাভ করবে, আমরা ইতিমধ্যেই অভিযোগ পেয়েছি এরকম। ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তিনি আমানুল্লাহ তিনি বলেছেন যে গতকাল একটি ইঞ্জিনিয়ারিং যে ইলেকশন সেটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অনেক ক্ষেত্রেই অভিযোগ করা হয় যে ছাত্র শিবির এবং জামাত তারা বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব প্রশাসন নিয়োগ করেছে। তো আপনাদের বিশ্বাস সাধারণ শিক্ষার্থীর উপরে নাকি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে একটু যদি বলতেন। ছাত্র শিবির বিজয়ের পিছনে যে আমাদের সম্ভাবনার জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে আমাদের আশা ভরসা স্থল। যে সাধারণ শিক্ষার্থীদেরকে কিভাবে মন আকৃষ্ট করে জয় করে যারা করতে পারবেন তারাই বিজয়ী হবে, এটাই স্বাভাবিক ঘটনা। আর একটা যে বিষয় বলছেন যে এখানে আমাদের সুষ্ঠু হওয়ার সুষ্ঠু না হওয়ার পিছনে এখানে কোনো অনিয়ম আছে কিনা, তো সেক্ষেত্রে তো আসলে অভিযোগ দিলে তো হবে না, এখানে বাস্তবতা প্রমাণ করার বিষয় আছে। এবং এখানে তো যে বর্তমান মিডিয়া জগৎ, তথ্য প্রযুক্তির জগৎ এবং কোনো কিছুই তো গোপন থাকার কথা নয়। তো সেই জায়গা থেকে অভিযোগ দিলে হেরে গেলে যদি আমি অভিযোগ দেই তাহলে এটা কখনো সমাধান নয়, সেটা প্রমাণ করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে একটি সুন্দর স্মুথলি একটা ইলেকশন উপহার দিয়েছেন। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা করতে পারেন, এটা ওনারা চেষ্টা করতেছিলেন যে এটা বানচাল করে ডাকসুকে বন্ধ করে দেওয়া যায় কিনা। আপনারা দেখছেন যে অনেকভাবে রিট হয়েছে এটাকে বন্ধ করার জন্য, বিভিন্ন জায়গায় কিন্তু এই চক্রান্তটা চলছে। যে অনেকেই মানসিকভাবে তারা ফিল করছেন যে না, তাদের আস্থা সেরকম নাই, ছাত্রছাত্রীদের প্রতি বিশ্বাস সেরকম নাই তারা বিজয়ী হইতে পারবেন। তো সেরকম না হওয়ার পিছনে তারা সেই ষড়যন্ত্র অব্যাহত রাখছেন। তো আমাদের যে যে বিষয় যে আমরা সাধারণ ছাত্রদেরকে যদি আমরা আকৃষ্ট করতে পারি, তারা যদি বিজয়ী আসতে পারে, এটা আমাদের কোনো আপত্তি নাই। আমাদের এই ক্ষেত্রে প্রশাসনকে সুষ্ঠু করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার প্রশাসন সেটা নেবেন, সেটাই বাস্তবতা। তো সেক্ষেত্রে আমরাও চাই যে সুষ্ঠু নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য একটা ইলেকশন সেটা কর্তৃপক্ষ সেভাবে নেবেন, এটা আমাদের সকল প্রত্যাশা। আর এখানে যদি কেউ বলে যে এটা প্রশাসন শিবির সাজিয়েছে, শিবির তো সাজানোর কিছু নাই। এখানে সকল দল মত নির্বিশেষে শিক্ষক রয়েছেন, তারা প্যানেল রয়েছেন, তাদের এক্সপার্ট রয়েছেন এবং যারা যে কেন্দ্রে দায়িত্ব পালন করেন তার বিভিন্ন দলমতের লোকজন রয়েছেন। তো সেক্ষেত্রে একটা অভিযোগ দিলেই যে এটার সত্যতা যাচাই না করে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়াটাও একটা কি বলা যায়, ছোট মানসিকতার একটা পরিচয় আমি মনে করি। কারণ এটাকে বাস্তবতা এবং প্র্যাকটিক্যালি সেটা প্র্যাগমেটিক হচ্ছে কি না সে বিষয়গুলো তাদের চিন্তা করার বিষয় আছে। তো সেক্ষেত্রে প্রশাসন সর্বক্ষেত্রে আমরা চাই যে একটা নিরপেক্ষ, সুন্দর এবং সবার জন্য একটি ছাত্রছাত্রীদের আকাঙ্ক্ষা পূরণ হয় এবং কোনো ধরনের জন্য অনিয়ম না হয়, সেটা আমাদেরই দাবি। আর এর বিপরীতে যারা করতেছেন তারা হেরে যাওয়ার ভয়ে অনেকে বিভিন্ন বানচাল, ষড়যন্ত্র, রিট, আবেদন এবং সেটা বিভিন্ন ধরনের কি বলা যায় তকমা দিয়ে এটাকে বন্ধ করা যায় কি না একতারা পায়তারা করছেন। তো আমি আশা করব সবাই মিলে এই যে ছাত্র সংসদ প্রতিনিধিত্ব, এটা আগামী দিনের জাতীয় নেতৃত্ব তৈরির একটা স্তম্ভ হিসাবে কাজ করেন। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের ভিতরে একটা সেতুবন্ধন তৈরি হয়, যেটা আমাদের নির্বাচিত যারা প্রতিনিধি হন এবং এখান থেকে আগামী দিনে নেতৃত্ব তৈরির একটি কারখানা তৈরি হয়। সেই জায়গায় আমাদেরকে যতদূর সম্ভব শিক্ষার্থীদের উপরে আমাদের ডিপেন্ডেন্ট হওয়া এবং সে আলোকে আমাদের শিক্ষার্থীরা যেন তারা সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে তারা যেন ভোট দিতে পারে, সেরকম পরিবেশ তৈরি করাটা হচ্ছে প্রশাসনের দায়িত্ব মনে করি। আমরা যেমনটি দেখলাম যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তিনি ইতিমধ্যেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন যারা ডাকসুতে বিজয় লাভ করেছেন। সে সাথে তিনি জাতীয় নির্বাচনের কথাও বলেছেন।
তো আমি যদি বলি যে জাতীয় নির্বাচন যদি হয় এবং অনেকে মনে করছেন বিএনপি ক্ষমতায় আসবে এবং অনেকে মনে করছেন যে এসে গেছে, সেই জায়গায় যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে আসলেই ছাত্র শিবির 1 বছরের জন্য যে নির্বাচিত হলো তারা কতটুকু ডাকসুতে কাজ করতে পারবে এবং সারা বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আসলে ছাত্র দলের এগেনিস্টে ছাত্র শিবির কতটুকু ভূমিকা রাখতে পারবে? ছাত্র শিবির ক্ষমতার জন্য রাজনীতি করেন না। সে ছাত্র শিবির চায় যে ক্যাম্পাস একটি সন্ত্রাসমুক্ত একটি ক্যাম্পাসে পরিণত হোক। দেখেন যে আমাদের গত 17 বছরে ছাত্রলীগের বিভিন্ন অপতৎপরতা, তাদের মহড়া এবং সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য সহ সাধারণ শিক্ষার্থীরা অনেকটা জিম্বি ছিলেন। তো সাধারণ শিক্ষার্থীরা চায় না যে কারোর কাছে জিম্বি থাকতে, তারা চায় স্বাধীন সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ে পড়বে, কারোর জিম্বি থাকবে কেন, এটি বাস্তবতা। আমরা চাই সেরকম একটি সাধারণ শিক্ষার্থীর একটা অধিকার এবং সুন্দর একটি পরিবেশ এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাওয়া। তাদের দাবি দাবা, তাদের সমস্যা নিয়ে কাজ করার হচ্ছে ছাত্র শিবিরের কাজ। তাদের একাডেমিক কেরিয়ার, তাদেরকে কীভাবে আরও কীভাবে ছাত্ররা হচ্ছে আগামীদের ভবিষ্যৎ অহংকার, তারা আরও কীভাবে ডেভেলপমেন্ট করতে পারে সেরকম কেরিয়ার সচেতনমূলক কাজগুলো ছাত্র শিবির করে যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই জায়গায় যদি ছাত্র শিবির ছাত্রদের কল্যাণে কাজ করতে পারে, সাধারণ ছাত্ররাই ছাত্র শিবিরকে বেছে নেবেন এবং জোর করে আধিপত্য বিস্তার করে দমক দিয়ে, আপনারা দেখেছেন যে পিসির সামনে যেভাবে একজন ছাত্রদল নেতার আচরণ, এটা আসলে ছাত্র সমাজের বর্তমান যুগে এটা কেউ মাইনে নিতে পারে নাই। কারণ শিক্ষক তাকে সে সম্মান জায়গায় সম্মান দিতে হবে, কথা বলার সুযোগ আছে, পরিবেশ আছে, কথা বলতে হবে, অধিকার আদায় করতে হবে, সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু এমন একটা চরম পর্যায়ে চলে যাওয়া, এটা আমাদের ছাত্র সমাজের জন্য একটা মানুষ টোটাল জাতি হতবাক হয়ে গেছেন। তো এরকম না, আমরা ক্ষমতা রাজনীতি করতে চাই না। আমরা ছাত্র শিবির যেটা চায় যে সাধারণ ছাত্রদের মন জয় করেই ছাত্র শিবির কাজ করে যেতে চায়। তো এই সেক্ষেত্রে শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে যে কে আগামী দিনে ক্যাম্পাস পরিচালনার তারা অধিকারী নিশ্চিত করবেন এবং কিভাবে তারা কার্যকর ভূমিকা পালন করবেন। তো এই ক্ষেত্রে যে বিষয়টা বলছেন যে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে সেক্ষেত্রে শিবির কাজ করতে পারবেন। শিবির আরও প্রতিকূল পরিবেশও কাজ করে আসছে, যেটা 17 বৎসরে যেটা বললাম যে জুলুম নির্যাতন নিপীড়নের, ছাত্র শিবিরকে ভয় দেখানোর কিছু নাই। ছাত্র শিবির সেই প্রতিকূল পরিস্থিতি ফেস করে অভ্যস্ত এবং আগামী দিনে সেই পরিস্থিতি ফেস করতে অভ্যস্ত থাকবে। এখানে একটু যদি যুক্ত করতে চাই, সেটি হচ্ছে আমরা গতকালকেও যেমনটি দেখেছি যে ফলাফল সেই সময়টি দেরি হচ্ছিল এবং নির্বাচন কমিশন বলেছে যে শেষ হলে তারা জানাবে, কিন্তু সেই সময়টাতে আমরা দেখলাম যে এমনটি শোনা যাচ্ছিল যে ছাত্র শিবিরের সাথে ছাত্রদল একটা সমঝোতা হবে সেই জায়গা, এবং অনেকে মনে করেন যে যদি জিএস কোনোভাবে ছাত্রদলকে দেওয়া যেত তাহলে ক্ষমতার ভারসাম্য হতো। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন, আসলেই কি দিলে ক্ষমতার ভারসাম্য হতো কিনা? না, এটা যেহেতু একটা ইলেকশন, সেটা সাধারণ ছাত্রদের ভোটের রায়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তারা যদি ওনাদেরকে ভালো মনে করতেন অবশ্যই তাদেরকে ভোট দিতেন। এখন যদি আমরা নিজেরা বসে সমাজে, তাহলে তো ইলেকশনের দরকার নাই, সেটা সমাজতার কোনো প্রশ্নই আসে না, সেটা জনগণ ছাত্ররা রায় দিবে। ছাত্ররা এই ক্যাম্পাসে থাকবেন, পড়বেন, তারা এখান থেকে নিজেকে তৈরি হবেন, তারা দেশের জন্য তৈরি হবেন, আগামী দিনের সমাজ রাষ্ট্র পরিচালনায় তারা যোগ্য হয়ে তুলবেন, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে ছাত্রদের মতামতকেই প্রাধান্য দেওয়ার জন্য তো এই সংসদ নির্বাচন করা। তো সেইটাকে প্রকৃতপক্ষে ছাত্ররা যেটা রায় দেয় সেটাই হওয়া উচিত। সেটা যদি টোটালটাই বিএনপির পক্ষে যায় অথবা কোনো অন্য দলের পক্ষে যায় অথবা যেই আসুক না কেন, ছাত্রদেরকে তার অগ্রাধিকার দেওয়া উচিত। সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা উচিত না, কারণ এটা যদি আমরা কম্প্রোমাইজে যাই তাইলে এটা একটা দুর্বলতা প্রকাশ পাবে এবং জাতীয় ইস্যুতেও আমরা অনেকগুলো বিষয়েই আমরা সামনে দিয়ে এগোতে পারব। সর্বশেষ আমরা জানতে চাইবো যে ছাত্র শিবির যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে জয়লাভ করেছে, তারা দায়িত্ব পেয়েছেন 1 বছরের জন্য, তাদের প্রতি আপনার সাবেক ছাত্রনেতা হিসেবে কি পরামর্শ থাকবে? ছাত্র সংসদের প্রশাসনিকভাবে আনুষ্ঠানিক ঘোষণার পর তারা জরুরি একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তারা কিন্তু স্পষ্টভাবে এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে এই বিজয়টা ছাত্র শিবিরের নয়, এটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বিজয়। এই বিজয়টা হচ্ছে আমাদের জুলাই বিপ্লবের বিজয়। তো সেখানে ছাত্র শিবির তার যে লক্ষ্য, টার্গেট, মিশন সেটা হচ্ছে যে ছাত্র সমাজের কল্যাণে কাজ করাটাই হচ্ছে ছাত্র শিবিরের প্রধান কাজ। সেই ক্ষেত্রে ছাত্রদের যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো অ্যাড্রেস করে সেগুলো
এক এক পক তারা সমাধান করবে, এটা স্বাভাবিক, এবং তাদের কেরিয়ারমূলক সচেতনতার কাজগুলো করবে, এবং তাদের ছাত্রদের আরও গবেষণামূলক কাজগুলো করার সুযোগ আছে, তারা অনেক বড় বড় জায়গায় যাওয়ার সুযোগ আছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় স্টাডি করার, সেই সুযোগগুলো ছাত্র শিবির তৈরি করে দিবে, যেন এখান থেকে একটা বিশাল আমাদের দেশের সম্পদ হিসাবে তারা পরিণত হইতে পারে। এবং ছাত্রদের বিভিন্ন একাডেমিক কার্যক্রমগুলো যেন স্মুথলি চলে, যেমন লেজুর ভিত্তিক যে আমরা অনেক সময় যে মেধাকে প্রাধান্য দিয়ে দলীয়করণকে প্রাধান্য দেওয়া হয় অনেক সময় দেখা যায়, সেটা যদি মেধার ভিত্তিতে ছাত্র আগামী দিনে যারা আসে তারা যদি মেধার ভিত্তিতে আসে, যেমন শিক্ষক নিয়োগের কথা বলেন, অন্যান্য বিষয়গুলো বলেন, সেই ক্ষেত্রে যদি কোনো দলীয় বিষয়কে প্রাধান্য না দিয়ে মেধার ভিত্তিটাকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে প্রকৃত মেধার চর্চাটা হবে। সেই ক্ষেত্রে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে ছাত্র শিবির সোচ্চার থাকবে। এবং ছাত্র শিবিরের মূল প্রায়োরিটি কাজটাই হবে যে ছাত্র রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোকেই তারা অ্যাড্রেস করে এবং তাদেরকে সমাধান করবেন, এবং সবসময় ছাত্রদের সমস্যা এবং ছাত্রদের কাছাকাছি অবস্থান করাটাই হচ্ছে তাদের এখন মানে সময়ের দাবি। এবং সাধারণ শিক্ষার্থীরা যেই উদ্দেশ্যে তাদেরকে রায় দিয়েছেন যে তারাই পারবেন আগামী দিনে একটি স্বপ্নের ক্যাম্পাস তৈরি করতেন, আমার দৃঢ় বিশ্বাস ছাত্র শিবির সেটা পারবেন, এবং সেভাবে তারা কাজ করে যাবেন, এবং ইনশাল্লাহ তারা সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি মডেল এবং দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবেন। এইখানে যদি বলি যে ছাত্র শিবিরের প্রতি একটি অভিযোগ শোনা যায়, এবং অনেকেই বলেন যে যারা নারী রয়েছেন তারা স্বাধীনভাবে পোশাক পরতে পারবে না এবং বাইরে বের হতে পারবে না, ঘরের মধ্যেই থাকতে হবে, ক্যাম্পাসের মধ্যেই থাকতে হবে। এই বিষয়গুলোকে আসলে আপনারা কিভাবে দেখেন? এই বিষয়টা আপনি ইতিমধ্যে যে বিষয়টা আপনি উপস্থাপন করেছেন, সেটা নিয়ে অনেকেরই আশঙ্কা আছে, এবং এটা অনেকেই অপপ্রচারও চালাচ্ছেন যে জামাত ক্ষমতায় আসলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, তাদের মানে চলাফেরা করতে পারবে না, তাদের একটা বাধার তৈরি হয়ে যাবে, এবং তারা মৌলবাদী বিশ্বাসী, এরকম একটা অপবাদ কিন্তু অলরেডি সমাজে কেউ কেউ এটা প্রচার করার চেষ্টা করছেন। এবং ছাত্র শিবিরকে আপনারা দেখেন, জামাত এবং ছাত্র শিবিরকে বিভিন্ন ধরনের কিন্তু নেতিবাচক মানে প্রভাব এবং নেতিবাচকভাবে তাদেরকে ট্যাগ লাগিয়ে তাদেরকে পিছনে ফেলানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু এটা পারে নাই এই কারণে ছাত্র শিবির এবং জামাত ইসলাম কোনো গোপন সংগঠন নয়, যা করে তা প্রকাশ্যে করে, মানুষের কল্যাণের জন্যই করেন, ছাত্রদের কল্যাণের জন্য তারা কাজ করে থাকেন। এই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা খুবই চৌকস, তারা বোঝেন এবং তারা খুবই বিবেকবান, এবং আমার মনে হয় যে এই ধরনের তকমা দিয়ে ছাত্র শিবিরকে পিছাইতে পারবেন না। এবং এটা মডেল দৃষ্টান্ত স্থাপন আপনারা দেখছেন যে একটা ঐক্যের মাধ্যমে একটা প্রতিষ্ঠান, একটা মডেল তৈরি হয়েছে, সেখানে আমাদের ভিন্ন ধর্মের লোকজনও এখানে কিন্তু আমাদের একটা জোটে তারা অবস্থান নিয়েছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ছাত্র শিবির যে একটা ঐক্যের মাধ্যমে সবাইকে আগামী দিনে একটি সুন্দর ক্যাম্পাস পরিবেশ তৈরি করার জন্য যেভাবে ঐক্যের মাধ্যমে আগাচ্ছেন, তো আশা করছি সেটা ছাত্র শিবির একটা নজির স্থাপন করতে পারবে। ডক্টর মোবারক, আপনাকে মিরর সংলাপে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বিজয় লাভ করেছেন সেই ছাত্র শিবির আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটুকু কাজ করতে পারবেন এবং জাতীয় রাজনীতিতে এই ফলাফলে কোনো প্রভাব পড়বে কিনা। আবারও আপনাদের সাথে আগামী কোনো পর্বে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।